চট্টগ্রাম জেলা গোয়েন্দা ডিবি পুলিশের বিশেষ অভিযানত গ্রেপ্তারি বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেপুটি ইমন সহ মোট 5 জন। অন্যান্য গ্রেপ্তারকৃত ললদি মিটু ওরফে ধামা ইলিয়াস, শামীম আল ইসলাম, আলিফ ওরফে তামাল এবং সাফায়াত হোসেন। পুলিশ জানায় গত 13 জুন পাহাড়তলী এলাকায় সংগঠিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় তদন্ত সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত তথ্য, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে অভিযুক্তরে শনাক্ত করা হয়। পরে 22 জুলাই এই মামলার আসামি ধামা ইলিয়াসের গ্রেপ্তার করে রিমান্ডার দেওয়া হলে তিনি সন্ত্রাসী নেটওয়ার্ক ও অস্ত্রের মজুদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। গত 13 জুন 2026 সালে এই পাহাড়তলী এলাকায় আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরীকে পাহাড়তলী এলাকায় প্রকাশ্যে যে গুলি করে হত্যা করা হয়, এই ঘটনার সূত্র ধরেই আমরা কিন্তু কাজ শুরু করি তখন থেকেই, এবং এই ঘটনার সাথে যারা যারা জড়িত ছিল প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সবাইকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং তখন থেকে তাদের পিছনে আমরা লেগে থাকি। এইটার পিছনে কাজ করতে গিয়ে আমরা তাদের সম্পর্কে এই যে আমাদের যে গোয়েন্দা তথ্য, স্থানীয় তথ্য এবং আমাদের যে তথ্য প্রযুক্তির চুলচেরা বিশ্লেষণ, এটা করে আমরা গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাই এবং এই ধারাবাহিকভাবে আমরা কিন্তু লেগে আছি তাদের পেছনে। লেগে থাকার একটা পর্যায়ে গত 22 তারিখে, এই মাসেরই গত কয়েকদিন আগে 22 তারিখে আমরা ওই মামলার, যেটা মাসুদ হত্যা মামলার অন্যতম আসামি এবং এজাহারনামীয় আসামি ইলিয়াস ওরফে ধামা ইলিয়াস, তাকে কিন্তু আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই ঢাকা থেকে, ডিএমপি এলাকা থেকে। তো ধামা ইলিয়াসকে গ্রেপ্তার করার পরে আমরা অনেক তথ্য আমরা তার কাছ থেকে, তাদের যে সন্ত্রাসী নেটওয়ার্ক, চাঁদাবাজদের যে নেটওয়ার্ক, এইটা সম্পর্কে জানতে পারি। এর মধ্যে আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে সিএমপি এলাকায় যে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান ডিডিএন, এইখানকার যে মালিকরা, সত্ত্বাধিকারী, তাকে ফোন করে যে 2 কোটি টাকা চাঁদা দাবি করা এবং সেই সাথে 2-1 দিনের মধ্যেই সেইখানে আবার ওই যে কিশোর গ্যাং যারা আছে এদেরকে দিয়ে হামলা ভাঙচুর করা, এইসব ঘটনার প্রেক্ষিতে আমরা কিন্তু তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু লিড পাই। সেই তথ্যের ভিত্তিতে 29 জুলাই যশোরের জুমজুমপুর এলাকাত অভিযান চালাইয়ে ডেভিড ইমন সহ 7 জনের গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা ডিবি যশোর জেলা পুলিশের সহযোগিতা। তো সর্বশেষ আমরা যখন এই চক্র, বিশেষ করে ডেভিড ইমনের, ও যখন দেশে যখন দেখতেছে যে তার ধরা পড়ার সম্ভাবনা আছে বা এটা বেশি আলোচিত হয়ে গেছে, তখন যে বিদেশে একজন আছে যে আলোচিত গ্যাং লিডার বড় সাজ্জাদ ওরফে বড় সাজ্জাদ, তার পরামর্শক্রমে তারা কিন্তু সে কিন্তু ভারতে পালিয়ে যাওয়ার একটা তার পরিকল্পনা ছিল। এই পরিকল্পনা সম্পর্কে আমরা সম্যকভাবে অবগত হই এবং এখান থেকেই এই যে যাওয়ার চেষ্টা করে চট্টগ্রাম থেকে ঢাকা, এই যে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথেও কিন্তু আমরা ওই দাউদকান্দি যে এলাকাটা, ওইখানে আমাদের কুমিল্লা জেলার যে পুলিশ আছে, এসপি স্যারের সহযোগিতা ওখানেও আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা সফল হতে পারি না। এরপরে ঢাকাতে ঢুকে যাই, তার ওখানে গিয়ে কিন্তু গাড়ি বদল করে, তা ইভেন তাদের যে ড্রাইভার পর্যন্ত চেঞ্জ করে এটা একটা পর্যায়ে আমাদের কাছে খবর আসে বা আমরা ওইভাবে এটা নিয়ে খবর পাই যে খুলনার দিকে যাবে। তা আমরা কিন্তু সেইভাবে পদ্মা সেতুতে যে টোল প্লাজা আছে ওইখানেও কিন্তু আমরা একটা চেকপোস্ট স্থাপন করি। বিশেষ করে ওইখানকার মুন্সিগঞ্জের পুলিশ সুপার স্যারের তাৎক্ষণিক রেসপন্সে ওইখানে ভালো একটা আমরা চেকপোস্ট করি, কিন্তু আমাদের ব্যাড লাক যে আমরা ওই সময় আসলে ওইখানে ধরতে পারি নাই। এরপরে আমরা পাস করে চলে যাই। আমরা জানি যে সে যাবে খুলনাতে, ওইভাবে আমরা রূপসার দিকেও আমাদের এটা ওই খুলনা জেলা পুলিশের সহায়তায় আমরা এটা চেকপোস্টের ব্যবস্থা রেখেছিলাম, কিন্তু ইতিমধ্যেই তারা তো বারবার আসলে অনেক ডিসিশনগুলো চেঞ্জ করে। তারা হঠাৎ করে দেখলো যে ওই গোপালগঞ্জ থেকে নড়ালের দিকে ঢুকে যায়, তখন রাত্র আসলে প্রায় 3:30টার মতো বাজে। তো এই সময় আসলে আমরা তখন কুল পাই নাই। পরে নড়ালের এসপি স্যারকে আমি ফোন দিয়েছিলাম, পরে আমি ওইখান থেকে বের হয়ে গেছে। এরপরে যশোরের এসপি স্যারের সাথে যোগাযোগ করে ওইখানে লাকিলি স্যারকে আমি পেয়ে গেছি এবং স্যার একেবারে প্রথম কলেই ধরেছেন এবং সাথে সাথে আমাকে একটা টিম অ্যাসাইন করে দিয়েছেন বা আমার সাথে ট্যাগ করে দিয়েছেন। আমি এই টিমকে সার্বক্ষণিকভাবে সহায়তা করে এবং কোথায় কি যাচ্ছে আমরা সব আপডেট দিয়ে, আপনারা জানেন যে যশোরে যে জমজমপুর এলাকা, ওইখানে মোটামুটি ভোরের দিকে 5টা বা এরকম 5:15টার দিকে আমরা কিন্তু এই যে ডেভিড ইমন সহ আরো 3 জন, সব মিলে 4 জনকে ওখানে গ্রেপ্তার করতে সক্ষম হই। এরপর গ্রেপ্তার আসামি দেওয়া তথ্য অনুযায়ী 30 জুলাই ভোর রাতে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের একখান পরিত্যক্ত বাড়ির অভিযান চালাইয়ে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, 2 দেশীয় এলজি এবং অন্যান্য দেশীয় অস্ত্র।
চট্টগ্রাম তথা এই অঞ্চলের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের দেখানো মতে বা তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 2টি এলজি সহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানাত হত্যা, অস্ত্র, চাঁদাবাজি সহ মোট 13 মামলা আছে। এছাড়া ধামা ইলিয়াসের বিরুদ্ধে আছে 21 মামলা, যার মধ্যে 5ই হত্যা মামলা। ডেভিড ইমনের বিরুদ্ধে এখনো পর্যন্ত আমরা আমাদের যে সিডিএমএস সেটাতে 13টি মামলা আছে। এর মধ্যে 7টি আছে খুনের মামলা, আর বাদ বাকি চাঁদাবাজি বা সন্ত্রাসীর মামলা। আর ধামা ইলিয়াসের বিরুদ্ধে আছে 21টি মামলা। তো 21টি মামলার মধ্যে ওখানে 11টা বা 12টার মতো আছে খুনের মামলা। তো আর অন্যান্য যারা আছে তাদের বিরুদ্ধে কিছু কিছু মামলা আছে বিভিন্ন জায়গায়, এটা বিক্ষিপ্ত হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন আছে। একই সঙ্গে সন্ত্রাসী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার, অস্ত্রের উৎস এবং তার অর্থায়নের নেটওয়ার্ক উদ্ঘাটনের তদন্ত অভিযান অব্যাহত আছে। ইফতেখার নূর তিশন, C+ চট্টগ্রাম।